হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকের এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10-এর ইংরেজি বইয়ের লেসন 7 একটি গল্প রয়েছে, সেটি হচ্ছে দ্য ক্যাট। লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। তো একটি বিড়ালকে নিয়ে এই গল্পটি। তো গল্পটি শুরু করার আগে অ্যান্ড্রিউ বার্টন পিটারসন সম্পর্কে কিছুটা জেনে নিই, চলো। তো অ্যান্ড্রিউ বার্টন পিটারসন, তার জন্মকাল তোমরা দেখতেই পাচ্ছ 1864, এবং তার যে মৃত্যু হয়েছিল সেটা হয়েছিল 1941-এ। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট। তিনি একজন অস্ট্রেলিয়ান কবি ছিলেন, তার সাথে ছিলেন জার্নালিস্ট অথার হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। তার সাথে তিনি একজন সাংবাদিক ছিলেন এবং লেখক ছিলেন, যিনি সাধারণত অস্ট্রেলিয়ান জীবনযাপনের ওপর লিখতেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়ালসিং, মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তো এগুলো ছিল তার সবথেকে উল্লেখযোগ্য লেখা। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট। তো এই যে পাঠ্যাংশটি আছে, এটি একটি বিড়ালের দৈনিক যে অ্যাক্টিভিটি থাকে, দৈনিক যে কার্যকলাপ থাকে, সেগুলোকে বর্ণনা করে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড দ্য টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম মোর। তো এই যে হাস্যকর এই গল্পটি রয়েছে, গল্পটি ভীষণ হাসির। তো এই হাস্যকর গল্পটি আমাদের বিড়ালদের জগতে নিয়ে যায় এবং আরও সমস্ত কিছু দেখায়, আরও জিনিস ইঙ্গিত দেয় যে তারা ভদ্র এবং ভীতু একটা প্রাণী নাও হতে পারে। যে আমরা তাদেরকে যেরকম ভদ্র এবং ভীতু প্রাণী মনে করি, তারা কিন্তু সেরকম নাও হতে পারে। ঠিক আছে, তো চলো এবার গল্পটা শুরু করা যাক। তো ইউনিট 1 3টে ইউনিটে ভাগ করা আছে, সবগুলো গল্পের মতোই তোমাদের এই সিলেবাসে। তো ইউনিট 1-এ বলেছে, খুবই ছোট আছে ইউনিট 1টা, দেখো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তো বেশিরভাগ লোকেরা মনে করে যে একটি বিড়াল হচ্ছে একটা নির্বোধ প্রাণী, তার কোনো বুদ্ধি বলতে কিছু নেই, সে খুব স্বাচ্ছন্দ্য পছন্দ করে এবং ইঁদুর আর দুধ ছাড়া অন্য কোনো কিছুর জন্য সে আশা করে না। ঠিক আছে, তো মানে এটুকু হলেই তার হয়ে যায়, সে হচ্ছে একদম বুদ্ধি ছাড়া একটা প্রাণী। তারপরে বলেছে, বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তবে বেশিরভাগ মানুষের চেয়ে একটি বিড়ালের সত্যি আরও অনেক বেশি চরিত্র রয়েছে, অনেক বেশি চরিত্র রয়েছে যেগুলো আমরা জানি না, এবং জীবন থেকে অনেক বেশি সে তৃপ্তি পায়। ঠিক আছে, একটা মানুষের তুলনায় তার জীবনের তৃপ্তি এবং তার জীবনের যে চরিত্র, তার জীবনের যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু অনেক বেশি এখানে বলেছে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। তো বলেছে হি অর শি, মানে সে পুরুষ বিড়াল হোক বা স্ত্রী বিড়াল হোক, মানে মেয়ে বিড়াল হোক বা ছেলে বিড়াল হোক, সে একজন দৌড়বিদ, অ্যাথলিট মানে ক্রীড়াবিদ, মানে খেলা জানে ভালো। অ্যাক্রোব্যাট মানে যারা ভালো ব্যায়াম করে, সেরকম ভালো ব্যায়াম জানে। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং দুর্ধর্ষ যোদ্ধা, মারাত্মক একটা যোদ্ধা। মানে সে ছেলে বিড়াল হোক আর মেয়ে বিড়াল হোক, ছেলে মেয়ে নির্বিশেষে বিড়ালরা বেশ দৌড় ভালো পারে, তারা ভালো খেলাধুলা পারে। অ্যাক্রোব্যাট মানে তারা ভালো ব্যায়াম পারে, এবং তার সাথে কিন্তু তারা ভালো যোদ্ধা। এগুলো কিন্তু তাদের চরিত্র, যেগুলো কিন্তু একটা মানুষের মধ্যে সম্পূর্ণভাবে পাওয়া যায় না। All day long, the cat loafs about the house, takes things easy, and allows himself to be pestered by the attention of the people in the house. তো বলেছে, একটি বিড়াল সারাদিন ধরে অলসভাবে সারা বাড়িতে ঘুরে বেড়ায় এবং যে কোনো জিনিসকেও সে খুব সহজভাবে নিতে যায় না, এবং বাড়ির লোকেদের মনোযোগ সবসময় আকর্ষণ করতেই থাকে তার দিকে, এবং নিজেকে বিরক্তির কারণ হিসেবে তুলে ধরে। সে এমনভাবে সারা বাড়িতে অলস হয়ে ঘুরে বেড়াবে যে এমন কেয়ারলেস হয়ে ঘুরে বেড়াবে যে বাড়ির লোকেরা তার দিকে তাকাতে বাধ্য, এবং সবাই তার উপর বিরক্ত হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তারপরেই বলেছেন, to pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. তো তার যে সময়, সেটা তো সহজে পার হয় না, তার তো জীবনে আর কিছু করার নেই, প্রথমেই বলে দিল। তো সে এই একঘেয়েমি দূর করার জন্য মাঝে মাঝে একটা ইঁদুরের গর্ত খোঁজে এবং তার দিকে 1 থেকে 2 ঘন্টা প্রায় তাকিয়েই থাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু তার ওইভাবে সময় কেটে যায়। আবার কখনো কখনো কেন এটা করে, কারণ তার যে সময়, সেই একঘেয়েমিটা দূর করার জন্য একটা ইঁদুরের গর্তের দিকে 1 থেকে 2 ঘন্টা প্রায় এইভাবেই তাকিয়ে কাটিয়ে দেয়। ঠিক আছে, তারপরে বলেছে, পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। তো লোকেরা এর থেকে যেটা বুঝতে পারে, সেটা হচ্ছে এই ধরনের জিনিসগুলি নিয়ে একটা বিড়াল সারা জীবন অতিবাহিত করে দিতে পারে। ঠিক আছে, শুধুমাত্র এই যে এই কয়েকটা অ্যাক্টিভিটি দেখলাম, এগুলো করেই কিন্তু ওদের সারা জীবন চলে যায়। তারপরে বলেছে, বাট ওয়াচ হিম অ্যাট দ্য শেডস অফ ইভিনিং ফল। তবে সন্ধ্যার পর
তাকে ছায়া হিসেবে তাকে দেখুন। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। আপনি বিড়ালটিকে যেমন দেখতে পেয়েছেন তেমনই দেখতে পাবেন। ঠিক আছে, তো এই ইউনিট 1 আমাদের এখানেই শেষ হলো। এরপরে ইউনিট 2তে আমরা দেখতে পাবো, মানে ইউনিট 1-এ তো বর্ণনা হলো একজন ক্যাট, মানে একজন ক্যাটের যে ফিচার, সে কী করে সারাদিন, তার যে লাইফে কতটা বোরডম, আবার তার মধ্যে কত ধরনের ক্যারেক্টার্স রয়েছে, সেগুলো কিন্তু ইউনিট 1-এ আমরা জানতে পেলাম। এবার ইউনিট 2-তে দেখছি কী আছে। ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুশ ইট অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। যখন একটি ফ্যামিলি মানে পরিবারের সদস্যরা চা খেতে বসে, তখন কিন্তু বিড়ালটা তার ভাগ পেতে মানে পাওয়ার জন্য নিজেকে কিন্তু সেখানে একদম দাঁড় করিয়ে রাখে, উপস্থিত করে রাখে, দেখো আমাকে, দেখো আমাকেও কিছু খেতে দাও, এরকম একটা ব্যাপার। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ অ্যাগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। আর পার্স নয়েজলি মানে কি, একটা গড়গড় গড়গড় আওয়াজ করে এবং শোরগোল করে এবং পরিবারের যে সদস্য রয়েছে তাদের পায়ের সঙ্গে নিজেকে ঘষে বেশ, মানে সে তার উপস্থিতিটা জানায় যে আমিও এখানে আছি, আমাকেও কিছু খেতে দাও। ইফ দেয়ার ইজ এ guest at the table, the cat is particularly civil to him because the guest is likely to have the best of what is offered. যদি টেবিলে মানে ধরো কখনো কোনো অতিথি আসলো, তবে তার সামনে কিন্তু বিড়ালটা বেশ সভ্য, ঠিক আছে, তার সামনে তার যে অনেক শিষ্টাচার সেগুলো একদম সে দেখিয়ে বেড়ায় যে সে অনেক সিভিক সেন্স তার আছে, হ্যাঁ, একদম সিভিল একদম। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। কারণ অতিথিটিকে যা দেওয়া হয় তার মধ্যে সব কিছুই কিন্তু ভালো দেওয়া হয়, মানে বাড়িতে কোনো অতিথি আসলে কি সবথেকে ভালো যে খাবারগুলো থাকে সেটাই তাকে দেওয়া হয়, সেই জন্য তার সামনে বেশ ভদ্র হয়ে থাকে যদি সেই ভালো খাবারগুলো থেকে কিছু পাওয়া যায়, সেই জন্যে কিন্তু তার সেই ভদ্রতাটা সে সেখানে দেখায়। তারপরে বলেছে সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, the guest stoops down and strokes the cat and says, poor pushy, poor pushy. The cat soon tries up that. তো কখনো কখনো তাকে কিছু খাবার দেওয়ার পরিবর্তে অতিথিটি আবার কেমন করে, যে বিড়ালটিকে আঘাত করে বা একটু তাড়িয়ে দেয়, যে যা এখান থেকে এভাবে তাড়িয়ে দেয়, যে বলে আর কি বলে, পোর পুষি এভাবে, মানে পুষি কথার অর্থ হচ্ছে বিড়াল, তো মানে পোর মানে কি বলবো, গরিব এক কথা আমরা জানি, আর এখানে কি বলবো, বেচারা, তো এরকম বেচারা একটা বিড়াল এইভাবে বলে যা যা এখান থেকে পালা। তো এরকমভাবে কিন্তু অনেক অতিথিরা এরকম করে যে একটু আঘাত করে, একটু তাড়িয়ে দেয়। তারপরে কি, তারপরে বিড়ালটা কিন্তু মানে বিরক্ত হয়ে তারপর টায়ার্স অফ দ্যাট মানে কি, সেটা থেকে মানে ক্লান্ত, যে আর এর থেকে চাইলে কিছু পাওয়া যাবে না, হয়ে কিন্তু আর কিছু ওর থেকে আশা করে না। তারপরে হি পুট আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তারপরে সে তার নখগুলি সব একসাথে করে, তারপর নিঃশব্দে দৃঢ়ভাবে অতিথির পায়ে ঠেকায়। এটা হচ্ছে তার আচার আচরণ। দেখো প্রথমে তো সভ্যভাবে চাইলো, কিছু পাচ্ছে না, তারপরে নখগুলোকে ঠিক সেই অতিথি বা গেস্টের পায়ের উপরে রাখে। ও সে দ্য গেস্ট দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইনটু মি। তারপরে অতিথি বলে ওঠেন যে বিড়ালটি তার নখগুলি আমার মধ্যে মানে আমার পায়ের মধ্যে আটকে দিয়েছে, এরকম একটা ব্যাপার, নখগুলি আমার পায়ে গুঁজে দিয়েছে, এরকম একটা ব্যাপার। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ইট ইজ নট সুইট অফ হিম, ইজ নট ইট ইন্টেলিজেন্ট, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। তো বলছে এরপর যে যারা সেই বিড়ালটাকে পোষ্যভাবে রাখে তারা মন্তব্য করে, এটি কি খুব মিষ্টি নয়, সে কি খুব বুদ্ধিমান নয়, মানে বোঝাতে চায় আমাদের বিড়াল ভীষণ মিষ্টি, সে খুব বুদ্ধিমান, সে চায় যে আপনি তাকে কিছু খেতে দেন, ঠিক আছে, মানে সরাসরি তারা বিড়ালটাকে তো খেতে দিল না, বিড়াল তার আচার আচরণ দিয়ে যখন বোঝালো যে তার সেই খাবারগুলো চাই, তখন তার অতিথির কাছে তার অনেক ভালো ভালো প্রশংসা করে বলছে তাকে সে কিছু ভালো খেতে চায়, দিন তাকে। দ্য গেস্ট ডেয়ার্স not do what he would like to do, kick the cat out of the window। আর অতিথি তখন সাহস করলেন না, মানে যেটা সে করতে চাইছিলেন যে লাথি মেরে বিড়ালটাকে একটা জানলার বাইরে ফেলে দিতে, সেটা কিন্তু সে আর সেই ফ্যামিলির সামনে করতে পারে না। তো যারা বিড়াল পছন্দ করে না, তারা যদি এরকম বিড়াল কুকুর পছন্দ করে না, তারা যদি কোনো বাড়িতে যায় সেখানে যদি এরকম বিড়াল কুকুর থাকে, তারা কিন্তু ভীষণ বিরক্ত বোধ করে, ঠিক আছে। তো এরকমই একজন অতিথি যে বিড়াল পছন্দ করে না, তার সামনে যদি কোনো একটা বিড়াল যদি এরকম করে, তাহলে তার কতটাই না খারাপ লাগবে, সে চায় যে লাথি মেরে এই বিড়ালটাকে জানলা দিয়ে বের করে দিই, কিন্তু সেই ফ্যামিলির যে পরিবারের যে লোকজন যারা সেই বিড়ালটাকে পোষ্য বলে রাখে, তারা তো নিজেদের বাচ্চার সমান তাকে রাখে, তো তাদের সামনে সেই অতিথির কিন্তু আর সাহস হয় না। So with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and soars out
a bit of fish from his plate and hands it down. তারপরে কি হয়, যেহেতু অতিথি তাকে আর জানলার বাইরে ফেলে দিতে পারছে না, তাই তার রাগ, রেজ মানে কি রাগ, এই রাগ বা ক্রোধ, সেটাকে তিনি সংবরণ করেন। তারপরে তার চোখে যে কষ্ট, সেটাকেও তিনি মানে চেপে যান। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। আর উনি কেমন ভাব দেখায়, উনি ভাব দেখায় যে আমি ভীষণ আনন্দিত এই বিড়ালটির এরকম আচরণ দেখে। অ্যান্ড সর্টস আউট এ বিট ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। আর তারপর তার পেট থেকে কিছুটা মাছ বের করে নিচে নামিয়ে সেই বিড়ালটিকে দেয়। তার মানে দিতে কিন্তু সে বাধ্য, তার প্লেটের ভালো খাবারটা। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। আর ক্যাটটা কিন্তু জিঞ্জারলি মানে কি সন্তর্পণে, মানে ধীরে সুস্থে সেটাকে গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আই দ্যাট সেজ অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। বলছে এরপরে দেখো সে যে বিড়ালটি আছে সে কিন্তু তার দিকে একটা নজর তাকিয়ে বলছে, খাবারটা তো নেয়, তারপরে এক নজর তাকিয়ে বলে আরেকবার তুমি আসো আমার বন্ধু, তোমার বুঝতে কিন্তু আর দেরি হবে না যে তোমার প্লেটের ওই ভালো খাবারগুলো চাই। আরেকবার আসলে কিন্তু তোমার এটা বুঝতে দেরি হবে না, আমার আচরণ দিয়ে আমি আজকে তোমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। হি পার্স অ্যাজ হি রিটার্নস টু সেভ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট ফুড বিফোর ইটিং হিজ ফুড। আর সে তার খাওয়ার আগে অতিথির যে বুট আছে, সেই যে জুতোগুলো সে পরে এসেছে তার থেকে নিরাপদ দূরত্বে একটু মানে থাকে, সাথে সাথে সে বড় বড় আওয়াজ করে। ঠিক আছে, তো এখানেই হচ্ছে ইউনিট 2 আমাদের শেষ হলো, যে একটা বিড়ালের যে কর্মকাণ্ড, একজন অতিথি আসলে সে কী করে সেটা কিন্তু এখানে দেখানো হলো। এরপরে শুরু হচ্ছে ইউনিট 3। ইউনিট 3তে বলেছে হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন পরিবারের সকলে চা খাওয়া হয়ে যায়, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, তারপরে তারা সবাই আগুনের চারপাশে জড়ো হয়। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন বিড়ালটি সে সময় ঘর থেকে বেরিয়ে যায়। দেখো আগুনের চারপাশে জড়ো হয় মানে কি, মানে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা দেশের গল্প, যেহেতু এখানকার যে পোয়েট সে হচ্ছে অস্ট্রেলিয়ান। তো তিনি তখন কি বলছেন, মানে সেটা হয়তো সেখানে হয়তো ভীষণ ঠান্ডা তখন, আর ঠান্ডার সময় যেই দেশগুলি ভীষণ ঠান্ডার হয় সেখানটায় কি ঘরের মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়, একটা ফায়ার সাইড থাকে। তো সেখানে কিন্তু তারা জড়ো হয়েছে গল্প করার জন্য। আর তখন কি বিড়ালটা বাইরে বেরিয়ে যায়, মানে একটা বিড়ালের কীরকম আচরণ থাকে এরকম সময় সেটা এখানে বলা হয়েছে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, আর এখন তার যে আসল জীবন সেটা শুরু হয়। হি সন্টার্স ডাউন ইন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। তারপরে কি সে তার যে বাড়ির যে উঠোন আছে সেখানে আরামে যায়, তারপরে উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ ঘুরে বেড়ায়। তারপরে কি যে ফেন্স যে আছে, বেড়া যে আছে, সেটার বেড়ার উপরে ওঠে, তারপর ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, তারপরে অন্যদিকে টুক করে নেমে যায়। তো এটা হচ্ছে তার কাজ, মানে এই এখন এখানে ওর যেটা উদ্দেশ্য সেটা পাওয়া হয়ে গেছে। এবার সে কী করবে, তার তো একঘেয়ে জীবন, এবার বোরডম কাটাতে সে একটু উঠোনে গেল, তারপর একটু ঘোরাঘুরির পর দেওয়াল টপকে অন্যদিকে নেমে গেল। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, তারপরে সে আস্তে আস্তে, ট্রটস মানে কি আস্তে আস্তে দৌড়ায়, একটু লাফিয়ে বেড়ায় একটা খালি ছাদের ওপর। ঠিক আছে, এমটি শেড মানে একটা খালি শেডের ছাদের ওপর। হিজ মুভমেন্ট বিকামস লিড অ্যান্ড প্যান্থার লাইক, তার গতিবিধি একদম মানে মানে ক্ষিপ্র হয়ে যায়, একটা চিতাবাঘের মতন হয়ে যায়। মানে না জানি সে এখন কত হিংস্র হয়ে উঠেছে। মানে এক এক সময় এক এক রকমের চরিত্র, আগেই বলেছে তার যতগুলো চরিত্র আছে একটা মানুষের মধ্যেও এত চরিত্র নেই। এই অলস, এই ভীষণ কিউট, আবার এই দেখা যাচ্ছে ভীষণ রেগে আছে একটা চিতাবাঘের মতন। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. তো সে কী করে, এক পাশ থেকে আরেক পাশে তীক্ষ্ণভাবে তাকায় এবং একদম চুপচাপভাবে চলাফেরা করে, কারণ তার অনেক শত্রু রয়েছে। কারা তার শত্রু, দেখবে বিড়ালদের, তুমি যদি পাড়ার বিড়ালদের দেখো, একটা বিড়াল হেঁটে গেলে পাড়া ছোটো ছোটো যে বাচ্চা কাচ্চা থাকে তারা দেখবে বিড়ালটার পেছনে লাগে, অনেক সময় পাথর ছুঁড়ে দেয়। আবার কুকুরগুলো আছে, তো কুকুরগুলো তাকে দেখলে ঘেউ ঘেউ করে। তাই বলেছে সে কিন্তু চুপচাপভাবে চলাফেরা করে আর চারদিকে তাকায়, কারণ চারদিকে তার শত্রু ভর্তি। কারা শত্রু, কারণ অনেক শত্রু রয়েছে যারা হচ্ছে কুকুর এবং পাথর সহ, যারা যেসব ছেলেরা পাথর নিয়ে থাকে, মানে তারা তাকে দেখলেই পাথর ছুঁড়বে। অন দ্য টপ অফ দ্য শেড the cat arcs his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. তো ছাদের উপরে বিড়ালটি তার পিঠকে বাঁকা করে। অনেক সময় দেখবে বিড়ালগুলো খেতে কাজ নেই, শরীরটা টান টান করে, সেটাকেই বলেছে এখানে পিঠকে একটু বাঁকা করে, মানে শরীরটা টান টান করে, নখগুলি জড়ো করে একবার দুবার সে ছাদের নরম ছালে আঁচড়ে দেয়। মানে কোনো কাজ নেই, এখন একটু আঁচড় কাটো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এগুলো কিন্তু মানে একটা বিড়ালের বৈশিষ্ট্য। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তো সে তার মানে সে বারবার শরীরটাকে টান টান করে, সে তার পেশিগুলোকে বারবার টান টান করে, এটা দেখার জন্য যে
তার পেশিগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কি না। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ডস অ্যাক্রস টু এ কল টু হিজ kindred. Before long they come gliding graceful shadows. No longer are they meek creatures who an hour ago were mewing for fish and milk. They are now grim fighters. এবার কী করে, এই যে টান টান করলো, একটু আঁচড় কাটলো, তারপরে কী করে, তারপর সে একটু থাবার মানে সে একটু ঝুঁকে গিয়ে তার মাথাটা থাবার কাছে নিয়ে আসে, আর তারপরে এমনভাবে একটা আওয়াজ করে তার আত্মীয় স্বজনকে সবাইকে ডাকে। আত্মীয় স্বজন মানে কি, বাকি বেড়ালদের ডাকে। এবার একটা গ্রুপ বানাবে, গ্রুপ তো আছে অলরেডি, তাদের একটা গ্রুপ থাকে, মানে বাকিদের এবার ডাকবে, এবার ওদের কিছু মিটিং টিটিং হবে, দেখো কী বলেছে। তারপরে এইভাবে কিছু সময় অতিবাহিত হয় যখন তার আত্মীয় স্বজনরা আসে, তারপরে কি এইভাবে সময় গড়িয়ে যেতে থাকে। তারপরে নো লঙ্গার আর দে মি ক্রিয়েচার্স হু আর অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিভিং ফর ফিশ অ্যান্ড মিল্ক। আর তারা কিন্তু এখন আর কোনো নম্র প্রাণী নয়, মানে নম্র কোনো প্রাণী নয়, মানে নম্র ভদ্রতা আর তাদের মধ্যে নেই। যারা একটু আগে মাছ আর দুধের জন্য লোকের কাছে মিউ মিউ করছিল, যখন তারা তাদের নিজস্ব আত্মীয় স্বজন পেল, তখন কিন্তু আর নম্র ভদ্র নয়, ওরা শুধু মানুষের সামনেই নম্র ভদ্র, তাদের নিজের কার্যসিদ্ধি করার জন্য। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ তারপরে কিন্তু তারা কী হয়েছে, দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন কি একদম দুর্ধর্ষ যোদ্ধা হয়ে উঠেছে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু নট আউট অফ ইয়োর্স অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু। তো বলছে, আমাদেরকে বলছে লেখক, একবার চিন্তা করুন, আপনি নিজের জীবন থেকে যতটা করতে পারেন তার চেয়ে সে তার জীবন থেকে আরও কত কিছু পায়, এবং তাদের খেলাধুলাটা একবার ভেবে দেখো, মানে ওরা আমাদের জীবন থেকে অনেক বেশি কিছু পেয়ে যায় তাদের জীবনে, এবং বেশ আনন্দে কাটিয়ে দেয়। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাব-আরবান ব্যাকইয়ার্ডস। তো বয়স বাড়ার সাথে সাথে তারা যে শহরের যে মানে যেটা একদম শহর না, একটু শহরের গা ঘেঁষে জায়গাগুলো, তো সেদিকে মানে সেটাকে বলা হয় শহরতলি, সেই শহরতলির পিছন দিকে যে জায়গাগুলো থাকে সেদিকে খেলাধুলার জন্য যায়। মানে ওদের তখন আলাদা একটা জায়গা হয়, আলাদা একটা জগৎ হয়, মানে তারা তখন এই সমস্ত কাজগুলো করে না যেগুলো এতক্ষণ আমরা জানলাম। মানে বয়স হওয়ার সাথে সাথে ওদের চরিত্রগুলো পাল্টাতে থাকে, এখানে সেটাই বোঝানো হয়েছে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস আর টু দেম হান্টিং গ্রাউন্ডস where they have more gallant adventure than কিং আর্থারস নাইট এভার হ্যাড। তো যে কিং আর্থারের কথা বলা হলো, এ কিন্তু একটা মানে এই ব্রিটেনের মানে অ্যানশিয়েন্ট টাইমের প্রাচীন ইংল্যান্ডের একটা মানে দুর্ধর্ষ যোদ্ধা ছিল, যাকে নিয়ে অনেক গল্প লেখা এই সমস্ত রয়েছে মানে পুরনো ইংরেজদের ইতিহাসে। তো এই যে ওরা যে ব্যাকইয়ার্ডে যায়, শহরতলির যে উঠোনগুলোর পেছনের উঠোনগুলোতে যায়, যেগুলো শহর ছাড়িয়ে, তো এগুলো কিন্তু আমাদের কাছে একদম নিস্তেজ, আমরা সাধারণত এখানে যাই না। সেগুলি কিন্তু তাদের জন্য এমন একটা জায়গা যেখানে মানে এমন একটা শিকারের জায়গা, ওরা ওখান থেকে এমনভাবে শিকার করবে যেমনভাবে রাজা আর্থার, কিং আর্থার তার যোদ্ধাদের নিয়ে অ্যাডভেঞ্চারে যেত, ঠিক সেইভাবেই কিন্তু মানে তারা কিন্তু মানে সাহসিকতার কাজগুলো সেখানে গিয়ে করবে, মানে যেটা আমাদের কাছে নিস্তেজ, ওখানে গিয়ে ওরা না জেনে কি বীরত্বের কাজ করবে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. আর এটা কিন্তু সবসময় মানে বিড়ালদের বিরুদ্ধে বলা হয়, তাদেরকে তিরস্কার করার জন্য বলা হয় যে তারা সেখানকার মানুষগুলির চেয়ে তাদের বাড়ি বেশি পছন্দ করে, ঠিক আছে, মানে মানুষ যেমন হোক তাই হোক, তাদের বাড়ি তাদের বেশি প্রিয়। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, দ্যাট ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোস এভরি ল্যান্ডমার্ক। তো সাধারণত বিড়ালেরা যেখানে থাকে সেই জায়গাটা কখনোই ছাড়তে পছন্দ করে না, এবং সেই সমস্ত বন্ধুবান্ধব, কারণ সেখানে তাদের বন্ধুবান্ধব রয়েছে এবং তারা কিন্তু সেখানকার প্রতিটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা মানে স্থান তারা চেনে, তার জন্য কিন্তু সেই জায়গাটা সাধারণভাবে বিড়ালটা ছাড়তে চায় না। Exiled in a new land, he would have to learn a new geography. যদি তারা নতুন একটা দেশে যায় তাহলে কিন্তু তাদের নতুন ভূগোল শিখতে হবে, মানে সেই জায়গাটা সম্পর্কে তাদেরকে জানতে হবে, এবং নতুন একটা বন্ধুদের দলের সঙ্গে তাকে মিশতে হবে। সো when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. তো সুতরাং যখন একটা পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে যায়, তখন বিড়ালটাকে যদি অনুমতি দেওয়া হয়, সে কিন্তু সেই পুরোনো বাড়িতেই থাকবে, কিন্তু আবার এমন নিজেকে নতুন যে লোকেরা আসবে সেই বাড়িতে নিজেকে তাদের সাথে মানিয়ে নেবে। কারণ তাহলে এখানে কী বোঝানো হলো, তাদের চরিত্র এমন যে যেই জায়গায় থাকে তারা কিন্তু সেটাকেই ভালোবাসে, বাড়ির লোক যেমন হোক আর তেমন হোক, সেখানে বাড়ির লোক অন্য জায়গায় চলে গেল, সেই বাড়ি ছেড়ে সেখানে নতুন ভাড়াটে আসলো, তারা কিন্তু তাদের সাথে অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু নতুন জায়গায় তারা সহজে অ্যাডজাস্ট করতে পারে না।
He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. আর সে নিজের উপায় জীবন উপভোগ করার সময় তাদেরকে আরোহণের সুযোগ দেবে, মানে তারা তাকে তুলে নিয়ে তাকে একটু প্যাম্পার করবে, এরকম একটা ব্যাপার, কিন্তু সে কিন্তু নিজের জীবন কিন্তু তার সাথে উপভোগ করতেই থাকবে। তো এই হচ্ছে একটা বিড়ালের উপগাথা যাকে বলা যায়। তার চারিত্রিক বৈশিষ্ট্য, বিড়ালেরা সাধারণত কীরকম হয় সেরকম একটা হাস্যকর ঘটনা, যেগুলো কিনা আমরা মানুষরা সাধারণত চিন্তা করেও দেখি না। এবং কেউ কেউ আছে আমাদের মধ্যে যারা বিড়াল এতই ভালোবাসে যে তাদেরকে নিজের বাচ্চার স্বরূপ মানে আদর করে। আবার কেউ কেউ আছে যে বিড়ালকে এতই ভয় পায় যে দেখলেই দুধ ছাই করে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি যে গল্পটা তোমাদের ভালো লাগলো এবং তোমাদেরকে বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।